20-এর মডেলের গাড়ি আজকে পেয়ে যাচ্ছে নামমাত্র ডাউন পেমেন্টে, ডাউন পেমেন্ট মাত্র 6 লাখ। এই পাশে আছে আপনাদের জন্য এক্সো সিরিজের 1, 2, 3, এই তিনটা তো আছে, তিনটা নিয়ে একটা ভিডিও অলরেডি করে ফেলছি। 6 লাখ, 6 লাখ, 6 লাখ, তাও কিন্তু তেলের গাড়ি, নন হাইব্রিড ভেরিয়েন্ট। এইদিকে যদি আবার চলে আসি, দেখেন এটা হাইব্রিড, এটা হাইব্রিড, দুইটা গাড়ি কিন্তু 20-এর মডেলের। দামের কথা যদি বলি ভাই, দাম নিয়ে টেনশন নাই। দাম যেমন কম আছে তেমনি ভাবে আবার ডাউন পেমেন্টও কম। কেননা ইনায়া অটোমেটিক আপনাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসছে। যারা আসলে মাসিক ভালো ইনকাম করেন কিন্তু অনেক বেশি ক্যাশ নাই সাথে, তাদের জন্য একটা অপরচুনিটি আছে যে আপনার কাছে যদি মাত্র 5, 6, 7, 8 লাখ টাকাও থাকে, আপনি 25, 30, 40 লাখ টাকার গাড়ি ভাইদের কাছ থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু নিতে পারতেছে। এই দুইটা কত কত মডেল? এটা হলো আপনার 2020-এর মডেল, এটাও 2020-এর মডেল। দুইটাই 2020-এর ইউনিট, দুইটা সিলভার কালারের, জি দুইটাই তো মেবি হাইব্রিড ইউনিটের গাড়ি, তাই না? দুইটাই হাইব্রিড। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করবো আগে? প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। এটা 2020-এর হাইব্রিড প্যাকেজের গাড়ি। আপনার এটা যা 4 পয়েন্টের গাড়ি, জাপানে এটা চলেছে হলো 46,000 কিলোমিটার মতো। আবার সেন্সর আছে ইনশাল্লাহ। জি, এটা দুইটাতে সেন্সরও আছে। আমরা একটু ভিতর দিক থেকে দেখাই গাড়ির ডেকোরেশনটা কিরকম কি এসেছে জাপান থেকে। দেখেন এই গাড়ি কিন্তু বাংলাদেশে কখনো ইউজ হয় না, আর কাজ হওয়া তো অনেক পরের কথা। যেমন কথা বলতে পারেন এই গাড়িটার বিষয়ে। জি, তো এটা যদি আস্কিং রেটে আসি তাহলে কত টাকা পড়তে আছে? এটা আস্কিং প্রাইস হলো 23,50,000 টাকা। 23,50,000 টাকা। এর অপশন গ্রেড কত? এটা 4 পয়েন্ট। 4 পয়েন্টের গাড়ি, যার কারণে বেশ ভালো গ্রেডের গাড়ি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আর ডাউন পেমেন্টটা খুব বেশি না, মাত্র 5 লাখ 5 টাকা, লক্ষ তাই না? টাকা আর 1 লক্ষ টাকা বুকিং মানি দিলে আমরা হলো লোন। আর বাকি 4 লাখ টাকা ডেলিভারির সময় দিতে হবে, তাই না? Delivery সময়। আচ্ছা, এরপরে গাড়িটা আজকে আপনাদের দেখা একটা 8 পয়েন্টের গাড়ি। মানে এটা হচ্ছে 8 পয়েন্টের গাড়ি। হ্যাঁ, অনেকে ভয় পায় 8 পয়েন্ট শুনলে যে গাড়ি মাইল খাওয়া বা খোলা কাটা বা চিচিস বেকা। আমি দেখে 8 পয়েন্টের সব গাড়ি যে খুব খারাপ হয় এমন না। জি, কিছু কিছু গাড়ি কিন্তু 8 পয়েন্টে খুব ভালো আসে। যেমন যেমন এটা 8 পয়েন্ট আসার রিজন ছিল, আপনি যদি সামনের দিকে আসেন কাছে থেকে দেখলে দেখতে পারবেন এখানে একটা ট্যাপ আছে। হ্যাঁ। আর যদি একটু নিচের থেকে ক্যামেরাটা নিচের দিকে দেখায়, এখানে দেখবেন একটা ঘষা খাওয়ার দাগ আছে। হ্যাঁ। এটা জাপানে এরকম হওয়ার কারণে কিন্তু গাড়িটা 8 পয়েন্টে আসছে। মানে এরকম ছোটখাটো কিছু দাগ থাকলেও এটা 8 পয়েন্টে চলে যেতে 8 পারে। পয়েন্টে চলে আসে। তা আপনারা এখন চিন্তা করে দেখেন, এই গাড়ি কিন্তু এই প্যানেলটা কিন্তু গাড়ির চেসিসের সাথে কখনোই কানেক্টেড না। এটা হচ্ছে যে বাম্পার, এক কথা যদি বলি। এটা আমরা ঢাকা শহরে চালালেও গাড়ি যখন স্পিড ব্রেকার উপর দিয়ে তুলি এই ঘষাটা লাগে। এই কারণে কিন্তু গাড়িটা 8 পয়েন্টে আসছে। এই জন্য কিন্তু গাড়িটার প্রাইসটাও একটু কম। এই গাড়িটা আপনি মাত্র 22,50,000 টাকা হলে আমার থেকে নিতে হবে। যেখানে এটার দাম কত ছিল? 23 লক্ষ 23,50,000 টাকা, মানে 50,000 টাকা কম পাচ্ছে। এটার মাইলেজ কিন্তু এটার থেকেও কম। এটার থেকেও কম। এটার থেকে এটার মাইলেজ কম। এটা মানে মাত্র এটার mileage ছিল 40,000 কত? কিলো চলেছে। এটা মানে ছিল কত? এটা ছিল হলো আপনার 46,000 কিলো, আর এটা এটা? হলো 36,100 কিলো। মানে অনেক কম আছে তুলনামূলকভাবে। অলমোস্ট 10,000 কিলো কম এটা, কিন্তু প্রাইজের দিক থেকে কিন্তু এটা কম। শুধুমাত্র অল্প একটু একটা ইয়ের জন্য, 8 পয়েন্টের জন্য। মানে সেটাও কিন্তু চেসিস বডিতে না, এটা হচ্ছে বাম্পারে। ঠিকানাটা আরেকবার। আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড। রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে ঢুকতে হাতের ডান পাশে যে বড় গাড়ির শোরুমটি পড়ে সেটি আমার শোরুম। সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনাদের ইনাই অটোমোটিভের গাড়িগুলো আমাদের দর্শকদের সামনে দেখানোর জন্য। আরো ভিডিও আছে যেখানে আমরা বাকি গাড়িগুলো নিয়েও কথা বলছি। সেই ভিডিওগুলো আপনারা আমাদের বিক্রয় গ্রুপের অল ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন, ইউটিউব, ফেসবুক সব জায়গা থেকেই। সো আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন। সালাম আলাইকুম।